ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যখন উত্তাল রাজধানী ঢাকা, লাখো জনতার মুহুর্মুহু স্লোগানে যখন মুখরিত রাজপথ, তখন একই সময়ে রাজধানীর উত্তরায় একই ইস্যুতে একটি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হিজবুত তৌহিদ। সমাবেশে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফিলিস্তিনে চলমান বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে আজকে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই বর্বরতা দেখেও বিশ্ব সম্প্রদায় আজকে নীরব। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েল ও তাদের মিত্রদের দানবীয় শক্তির সামনে আত্মসমর্পণ করেছে, দর্শকের ভূমিকা পালন করছে। তাদের এই নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। আরও বলেন, ফিলিস্তিন সহ গোটা বিশ্বে মুসলিমদের এই চরম ক্রান্তিলগ্নে কেবল বিক্ষোভ মিছিল করে এই সংকট থেকে বের হওয়া যাবে না। এই সংকটের উত্তরণে প্রয়োজন তৌহিদের উপর ভিত্তি করে মুসলিম জাতির ইস্পাত কঠিন ঐক্য। যতদিন মুসলিমরা আল্লাহর দেয়া বিধানের উপর ভিত্তি করে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে না পারছে, ততদিন তারা সারা পৃথিবীতে নির্যাতনের শিকার হতেই থাকবে, এমনটাই মন্তব্য করেন হিজবুত তৌহিদের এই সর্বোচ্চ নেতা। সমাবেশে হিজবুত তৌহিদের ইমাম নিপীড়িত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং কাশ্মীর, মিয়ানমার, বসনিয়া, চেচনিয়া, ইরাক, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। ঢাকা মহানগর হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।